না ভাই, আমার কাছ থেকে আপনার শিখতে হবে কেন? আসলে ভাই, মায়ের কষ্ট দেখলে না আমার অনেক কষ্ট লাগে। আপনি জানেন ভাই, একটা মা যখন একটা সন্তানকে ছোটবেলায় লালন পালন করে তখন কতই না কষ্ট করে। ভাই, আপনাকে বেশি কিছু বলতে চাই না, আপনাকে সামান্য একটা উদাহরণ দেই, শোনেন। এই যে রাত্রে ঘুমানোর সময় বাচ্চারা বিছানায় প্রস্রাব করে ভিজিয়ে ফেলে, তখন মা কি করে জানেন? মা ওই বাচ্চাকে শুকনা জায়গায় রেখে মা নিজে ওই ভিজা জায়গায় শুয়ে কত রাত পার করে। তারপরেও মা দুইটা চোখের পাতা এক করে না, কেন জানেন? কারণ ওই বাচ্চাটা যদি আবার শুকনা জায়গায় প্রস্রাব করে ভিজিয়ে ফেলে তখন তো আবার কষ্ট পাবে। ভাই, এই কথা বলে আর লাভ নেই, কারণ আমরা বউ পেয়ে মায়ের সেই কষ্টের কথা ভুলেই গেছি। তবে সেই কষ্টের কথা কোনো না কোনো দিন আমাদের মনে পড়বে। যখন আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবেন তখন আপনার বউ আপনার সেবা করতে করতে অসহ্য হয়ে বিরক্ত বোধ করবে। আর সেখানে যদি আপনার মা থাকতো, এক বিন্দু পরিমাণও বিরক্ত বোধ করতো না। কারণ মায়ের কাছে সন্তানরা কখনোই বড় হয় না, মায়ের কাছে সন্তান ছোটই রয়ে যায়। থাক ভাই, সে কথা আপনাকে বলে আর লাভ নেই। আপনি বউয়ের জন্য আপেল নিতে আসছেন, আপেল নিয়ে যান। আরে ভাই রাখেন, আমাকে 3 কেজি না আধা কেজি আপেল দেন, আর বাকি টাকাটা আমি মায়ের জন্য পাঠাই দিব। কেন ভাই, বউকে খুশি করবেন না? আরে ভাই, সেই কথা বলে আমাকে আর লজ্জা দিয়েন না। আমি আধা কেজি আপেল বউয়ের জন্য নিব, আর বাকি টাকাটা মায়ের জন্য পাঠাই দিব, যাতে মা আপেল কিনে খেতে পারে। আচ্ছা ঠিক আছে ভাই। আমাদের সমাজে এমন অনেক ছেলে আছে যারা প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করার পর বউয়ের কথা শুনে তার মা বাবাকেই ভুলে যায়, কিন্তু তারা কখনোই ভাবে না তারা প্রতিষ্ঠিত হওয়ার পিছনে তাদের মা বাবার অবদানটাই বেশি। তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, বাবা মা বেঁচে থাকতেই তাদের খেদমত করতে শিখুন, কারণ বাবা মা এমন এক সম্পদ, হারিয়ে গেলে আর কখনোই ফিরে আসবে না। ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।